এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, তো এই যে লাইভের ব্যাক টেস্টিংটা করানোর কথা ছিল, করতেছিলাম, এখনো লাইভ ফোল্ডার আপনারা পাবেন। তো এই ব্যাক টেস্টিংটা শেষ করতে পারিনি লাইভেই, তাই আমি এটা ভিডিও আকারে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, একদম শেষ হয়ে গেছে, এই যে 2:57 বাজে। ওকে, তো যে সিগন্যাল দিয়েছিল সেও বর্তমান লাইনে নেই, বাট তার ব্যাক টেস্টিংটা অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ একদম আমরা শর্ট টাইমে করার চেষ্টা করব। আমরা জাস্ট প্রথম এটা টেস্ট করলাম এমন একটা সময়, যেই সময় মার্কেটের মুভ সেরকম একটা ছিল না, তবে এটা লেট হতো, তবে জাস্ট তার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা হলো যে মার্কেট আসলে দেখেন মার্কেটের বাস্তবতাটা কীরকম। আমি তো সবসময় সিগন্যাল দেই, আমার সিগন্যাল দেখতে ভালো লাগে, বাট দেখেন তারাও চেষ্টা করলে পারবে, এতটুকু ভরসা দেওয়ার জন্য জাস্ট ব্যাক টেস্টিং করেছিলাম। সো লাইভে আমি একটু প্রবলেম দেখার ফলে আমি লাইভ থেকে বের হয়ে গেছি অ্যান্ড ভিডিও করে জাস্ট এই ব্যাক টেস্টিংটা আপনাদেরকে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো বিভু লাইভটা তো কেটে দিলাম। হ্যাঁ, তো এখন দেখো যে মার্কেটের বাস্তবতা কাকে বলে। অনেক সময় তো তোমরা দেখো আমি সিগন্যাল দেই, প্রফিট হয়ে যায়, মনে করো যে আল্লাহর দরবার থেকে আমার একমাত্র ঢেলে দেয় না আসলে। এটা ও মাই লিডার, আমার ছবি কি কাল্লাটা একদম ব্যাকরা হয়ে গেছে। যাক, ঠিক আছে, ধন্যবাদ এনসি ট্রেডার। তো দেখো আমি লাইভটা কেটে দিলাম, ভাবছিলাম যে আসলে বিভু সিগন্যাল দিচ্ছিল, আমি লাইভটা কেটে দিলাম, ভাবলাম যে কি রে সাউন্ড আসতেছে না। এখন আবার লাইভটা কেটে দিয়ে দেখতেছি যে না, সাউন্ড তো ঠিকঠাকই ছিল। জাস্ট এই প্রথম লাইভটা করাতেই বুঝলাম যে টেলিগ্রাম আর একসাথে এই মাইক্রোফোন দুইটা রেকর্ড করলে একটু স্লো হয়ে যায়। ঠিক আছে, তো বিভু যে সিগন্যালটা দিয়েছে দেখি প্রফিট হয় কিনা। আমার নাকেও প্রচুর সর্দি, বুঝতে পারতেছো। তো বিভু বুঝতে পারছো যে মার্কেটের আসল কন্ডিশন কিরকম? জি ভাই, সেটা তো আমি জানি। হ্যাঁ, সেটা এই মানে সময় মানে আমি সিগন্যাল করতে দিলে কতক্ষণে প্রফিট হয়ে যাইতো, এতক্ষণে এরকম একটা মুভ পাইতা না। জি ভাই, এটা সময় হ্যাঁ। লাগতো, সময় বিভিন্ন সময়। তো দেখো মার্কেট একবার নিচে আসতেছে, উপরে আসতেছে, একবার প্রফিট দেখায়, একবার লস দেখায়, বুঝতে পারছো। আমি কখনো এরকম একটা সিচুয়েশন থেকে ট্রেড নিতাম না, এটা হচ্ছে মাঝখানের সিচুয়েশন, বুঝছো। এখান থেকে আমি কোনোভাবেই সিচুয়েশন নিতাম না, কারণ দেখো মার্কেট তো প্রথমে আমি তোমাদেরকে বলি আমি অ্যানালাইসিসটা কিভাবে করছি। প্রথমে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল মানে স্ট্রং বাইং জোন, তার আগের রেড ক্যান্ডেলটা ড্র করলাম, এটা ডিমান্ড জোন হয়ে গেল মানে সাপোর্ট লেভেল। হ্যাঁ, উপর থেকে দেখো আরেকটা রেজিস্ট্যান্স লেভেল মানে কি সাপ্লাই জোন। পরপর 3টা রেড ক্যান্ডেল আছে, বাইং এই সেলিং প্রেসার, তার আগের গ্রিন ক্যান্ডেলটা নিলাম। হ্যাঁ, তো তারপর দেখো এখান থেকে আবার দেখো, এখান থেকে আবার পরপর 3টা ক্যান্ডেল আছে রেড, তার আগের গ্রিন ক্যান্ডেলটা নিলাম, মানে 2টা রেজিস্ট্যান্স লেভেল মানে সাপ্লাই জোন। হ্যাঁ, তো দেখো এই যে মার্কেটটা উঠছে ডিমান্ড জোন থেকে, ওঠার পর কিন্তু একবার জাস্ট বাউন্স করছে। হ্যাঁ, তার আগেই দেখো আরেকটা সাপ্লাই জোন বানায় ফেলছে। তো এখান থেকে সেলিং প্রেশার এক এক তো ওর আগের যে সাপ্লাই জোন এখানেও যায়নি, মানে রেজিস্ট্যান্স লেভেলে যায়নি, আবার এটাও যায়নি। আমি কিসের বেসে ট্রেড নেব? আবার এইদিকেও দেখাচ্ছে যে মার্কেট ব্রেক করছে, তাই না? মার্কেট ব্রেক করছে, আবার এইদিকে মার্কেট এখন ডাউনে যাবে। একটা লজিক ফ্রেশ যে মার্কেট যেহেতু এখান থেকে আপে যাইতে পারতেছে না, মানে বাইং প্রেশার নাই, তো সেলিং হতে পারে, বা এমনও হতে পারে যে এখান থেকে এন্ট্রিটা নিচ্ছে, ও ঠাস করে উপরে উঠে তারপর সেলিং এ আসবে। বুঝতে পারছো? এইরকম একটা সিচুয়েশনে কোনো নিশ্চয়তা নাই, কারণ মার্কেট যদি এইরকম একটা পুল ব্যাক দিত, ধরো এখান থেকে যদি একটা ভালো পুল ব্যাক নিত, তাহলে ট্রাই করতে পারতাম, কিন্তু এটা তো তৈরি হতেও আরো সময় লাগবে, তাই না? এই হলো আমাদের কনসেপ্ট। বাট এরকম যদি হয়েও যায়, একদম মার্কেট প্রচুর সেলিং এ চলে আসবে। তোমার কনসেপ্টও ঠিক আছে। আবার আরেক দিকে যেমন আরেকটা জিনিস মাথায় রাখবা, ধরো মার্কেট এইভাবে উঠতেছে, বারবার ওর স্ট্রাকচারটাকে ব্রেক করতেছে, বারবার স্ট্রাকচারটাকে ব্রেক করতেছে,
দাঁড়াও, আমি তোমাকে দেখাই। আর বারবার স্ট্রাকচার ব্রেক করতেছে, আবারও স্ট্রাকচার ব্রেক করতেছে, আবারও স্ট্রাকচার ব্রেক করতেছে। হ্যাঁ, সব ঠিক আছে। ধরো মার্কেটটা এইভাবে স্ট্রাকচার ব্রেক করে করে চলতেছে। এখন ধরো হঠাৎ করে এরকম হয়ে গেল, এরকম সিচুয়েশনে কি করবা? মার্কেট যদি সোজা উপরে একটা পুল ব্যাক দেয়, মার্কেট নিচে আসবে। হ্যাঁ, জি ঠিক আছে। এইভাবে স্ট্রাকচার ব্রেক করে করে চলতে চলতে যদি মার্কেট এরকম হয়ে যায়, তাহলে তো চিন্তা ভাবনা যে কোথায় কি করবে। এইভাবে মার্কেট প্রত্যেকটা স্ট্রাকচার ব্রেক করে করে, একটা লাইন ব্রেক করে করে ও যদি এরকম হয়ে যায়, তখন মার্কেটটা এরকম সাইডওয়েজ হয়ে যাবে। হওয়ার পর যদি আবারও এই স্ট্রাকচারকে আবার যদি ব্রেক করে দেয়, এই সাইডওয়েজ থাকার পর এই স্ট্রাকচারকে যদি আবার ব্রেক করে দেয়, তাইলে মার্কেট নিচে আসবে। আবার আরেকটা জিনিস দেখো, আরে ধ্যাৎ। ধরো মার্কেটটা একটার পর একটা স্ট্রাকচার ব্রেক করে করে আগাচ্ছে, এখন মার্কেটটা আবার সাইডওয়েজ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। আবার যদি নিচের স্ট্রাকচার ব্রেক করে না, দেন মার্কেট একদম রকেটের মতো আপে যাবে। ঠিক আছে, এই হলো মার্কেটের নিয়ম, এই কনসেপ্ট। জানি না কতদিন ভ্যালিড ভাবে ওয়ার্ক করবে, এইটাই চার্টেরই। তো এখন যেহেতু রানিং একটা কনসেপ্ট বোঝাই দিছি, তো দেখতে পারো যে কিরকম ওয়ার্ক করে। তো বিভু দেখো, এখান থেকে তোমার যে সাইকোলজি, এটা কাজে লেগেছে। টিপি ওয়ানের কাছাকাছি হিট হচ্ছে, ঠিক আছে। এই যে মার্কেটের এখান থেকে রিটেস্ট নিয়ে যে মার্কেট সেলিং এ আসতেছে, তো এখানে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার, যে মার্কেট এখান থেকে আপে যাইতে পারতেছে না। মার্কেটটা যদি চাইতো অনেক আগেই এইভাবে রেঞ্জ করতে পারতো এইভাবে, কিন্তু ওর প্রেশার নাই। আস্তে আস্তে যখন দেখবে এভাবে হারাই যাচ্ছে, তখন এরকম ভাবে পুল ব্যাক করে আবার এটা লেভেলটা ভেঙে চলে আসতে পারে। ঠিক আছে, জি ভাই। দেখি তোমার শেষ পর্যন্ত তোমার এই লজিকটা কিরকম কাজে লাগে। নো প্রবলেম। তো দেখো, তোমার যদি স্ট্র্যাটেজি মনে করো বেস্ট থাকে, ঠিক আছে, তুমি দেখো মার্কেট সেলিং এ আসতেছে না, এখন কিন্তু আমার মতো কাজ করতেছে। আমি যেভাবে সিগন্যাল দিই, প্রথমে একটু প্যানিক হইলা, দেখলা যে মার্কেটের রিয়েলিটি কত কঠিন। তারপর পর দেখো একটু ওয়েট করার পর ওই লেভেল থেকে কিন্তু মার্কেট সেলিং এ আসতেছে। ঠিক আছে, হ্যাঁ পাবা, সবাই পাবা। Wait, wait. থ্যাংক ইউ। তো দেখো বিভু, তুমি একটু ওয়েট করার পর দেখো সেম আমার মতো কিন্তু এই যে এরকম মার্কেট সেলিং এ আসতেছে, আমি যেভাবে সিগন্যাল দিই। তো এখন রিয়েল ভাবে বুঝলা তো কিভাবে কিভাবে আর কোন সময় এন্ট্রি নিতে হবে। জি ভাই। এটা 5 মিনিটের ক্যান্ডেল। হ্যাঁ, তো এখানে 1 মিনিটের ক্যান্ডেলে আসো। দেখো আমি 1 মিনিটের ক্যান্ডেলে আসতাম, আসার পর হয়তো এখান থেকে ওয়েট করে যদি এন্ট্রিটা নিয়েও রাখতাম, দেখো এরকম সেলিং এ প্রফিট থাকতো। হয়তো একটু এই জায়গা থেকেই নেওয়ার ট্রাই করতাম, মার্কেট এরকম সাইডওয়েজ থাকলেও আমি এখানে হোল্ড করে রাখতাম, বা এখান থেকেও পরে নিলেও আমার কোনো আপত্তি ছিল না, মার্কেটটা একদম সেলিং এ আসতো। বাট এই অপরচুনিটি গুলো পরে পরেই কাজ করে, ঠিক আছে, লেটেই কাজ করে। আর আগে থেকে এন্ট্রি নিয়ে রাখলেও প্লাস পয়েন্ট। তুমি দেখো মার্কেট কিভাবে ওয়ার্ক করতেছে। মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলেও যাইতে পারেনি, এক কথা ওয়ার্ক করতে পারেনি। মার্কেটে যদি এই রেজিস্ট্যান্স লেভেলে যদি ওয়ার্ক করতো তাইলেও একটা কথা ছিল, কিন্তু এখানে হয়েছে কি, মার্কেটটা আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। উপরে যাওয়ার শক্তি নাই ওর, উপরের লেভেল টাচ করা তো দূরে থাক, নিচে পড়ে যাচ্ছে। সো আমরা আশা করতে পারি আমরা শেষ পর্যন্ত ওয়েট করি।
এইভাবে যদি প্রতিদিন দেখো না, স্ট্র্যাটেজির উপর ভরসা আস্তে আস্তে তৈরি হবে, নো প্রবলেম। এখন এই নেক্সট ক্যান্ডেল আমাদেরকে বুঝিয়ে দিবে যে আমাদের টেক প্রফিট কি খুব দ্রুত হিট হবে নাকি লেটে। এখন যদি সাপোজ অপোজিট একটা ক্যান্ডেল চলে আসে বুলিশ, তাহলে আমাদেরকে একটু ওয়েট করতেই হবে। আর যদি এরপর টোটালি একটা ভালো বিয়ারিশ ক্যান্ডেল আসে, তো আমাদের টেক প্রফিট অনেক দূর আগায় গেল। বাট হয়তো বেশি ওয়েট করতে হবে না। বুলিশও যদি আসে তারপর একটা দুইটা ছোট, তৃতীয় নাম্বার ক্যান্ডেল ঠিকই বিয়ারিশ থাকবে। এগুলো আমার দেখা নিশ্চয়ই। এখন আমরা দেখি যে বুলিশ আসে নাকি। আসতেও পারে বুলিশ, কিন্তু বুলিশের থেকে বিয়ারিশ বেশি স্ট্রং থাকবে। ঠিক আছে, জি ভাই। দেখো প্যারা নিও না, বিয়ারিশ খুব স্ট্রংই থাকবে। বিয়ারিশ খুব স্ট্রংই থাকবে। এখান থেকে বুলিশ খেয়েছে না, একটা বিয়ারিশ স্ট্রংই থাকবে। তবে আমরা যদি উপর থেকে ট্রেডটা নিতে পারতাম, এতক্ষণ আমাদের প্লাস পয়েন্ট থাকতো, হয়তো লাস্টের দিকে আমরা টেক প্রফিট বুক করে মজা পাইতাম। ঠিক আছে, তো এটা তোমার এন্ট্রি, নো প্রবলেম। তুমি আস্তে আস্তে বুঝতে পারবে আমার এন্ট্রি কেন লেট হলো, আমার কোন জায়গা থেকে এন্ট্রি নেওয়া উচিত ছিল। ঠিক আছে, জি ভাই। আমি চাই বাস্তবে তোমাদেরকে দেখাতে কি হচ্ছে না হচ্ছে মার্কেটে। এখন তুমি গেস করতে পারবা যে আমার কোন জায়গায় এন্ট্রি পয়েন্টটা ভালো ছিল, কোন জায়গা থেকে আমার টেক প্রফিট দ্রুত হিট করতো, আর কেন লেট হচ্ছে। পিপ্রেশ পিভু, জি ভাই। তোমার থিঙ্ক কি বলে বলো। অ্যানালাইসিস হালকা পাতলা আমার, পরামর্শ হালকা পাতলা আমার, আর ট্রেড তোমার। তবে আই হোপ এখান থেকে বিয়ারিশের প্রেশার বেশি থাকবে। আর একটা জোন আছে যেটা ব্রেক করে ফেলছে, তো যদিও উপরে যায় মার্কেট ঘুরে ফিরে নিচেই আসবে। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? বারবার কেটে যাচ্ছে না। কেটে যাচ্ছে কেন, এটাই বুঝলাম না।
নো প্রবলেম। তবে আমি তোমাকে চান্স দিয়েছিলাম দেবো একটু অ্যাকুরেসি ভালো করার জন্য, সেটা হচ্ছে যে আমি 3টা টিপি দিয়েছিলাম, টিপি 1, টিপি 2, টিপি 3। তুমি যদি টিপি 1 এর মধ্যে দিতে বলতে এতক্ষণ একটা হিট হয়ে যাইতো, বা আমি একটু হয়তো উপর করে দিতাম, একটা টিপি হিট হয়ে যেত। এটা দেখতে অনেক ভালো লাগতো। আমি যে সময় আমি মাঝে মাঝে কিছু কিছু জোন নিয়ে আমি তাই করি শর্টকাটে যখন এন্ট্রি দেই। ঠিক আছে, জি ভাই। এই এন্ট্রি দেখতে দেখতে বোর হয়ে যাবে। ঠিক আছে, যা দেখতেছি। তো আমি রেকর্ডটা অফ করি, থাক। আমি তোমাদেরকে পরে ক্লাস নিব, ঠিক আছে? এইভাবে মানুষ দেখেও মজা পাবে না ওয়েট করলে। ঠিক আছে বিপু? জি ভাই। ওকে, এইভাবেই থাকলো। প্রফিট হলো না লস হলো পরে আমি ভিডিও করে দেখিয়ে দেবো যে তোমার ট্রেড যেটা তুমি দিয়েছো এটা কি হয়েছে রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আল্লাহ হাফেজ। তো ফাইনালি আমার স্টুডেন্ট যেটা সিগন্যাল দিয়েছিল ওটা একদম টেক প্রফিট হিট, অ্যান্ড টেক প্রফিট 3 পর্যন্ত এখানে হিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এতটুকু জানি যে এই জায়গায় এখান থেকে বাউন্স করেই আমার এই টিপি পর্যন্ত আসবে। অ্যান্ড একটা জিনিস লক্ষ্য করেন, আমি এই দাগ পর্যন্তই আমি আমার টেক প্রফিট দিয়েছিলাম। ঠিক আছে, তো এই দাগ পর্যন্ত কেন দিয়েছিলাম? আমি জানি যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেটা পরের বিষয়, কিন্তু এই জোন অনুযায়ী আমার এতটুকুই আমার আশা ছিল, আর স্টপ লস আমার এতটুকুই আশা ছিল, যার ফলে তাকে আমি চুজ করতে বলেছিলাম যে কতটুকু নেবা টেক প্রফিট। সে যতটুকু ইচ্ছা নিতে পারতো, আমি জানি এই জোনের উপরে যাবে না। এন্ড এখানে 3টা অপশন দিয়েছিলাম, সে 3 নিয়েছিল। আচ্ছা, তো দেখেন আমাদের স্টুডেন্ট যেটা সিগন্যাল দিয়েছে প্রফিট, হ্যাঁ, আর এটার লজিক আমি বলে দিয়েছি কেন আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখেন, আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো লাইভ করার চেষ্টা করব। টেলিগ্রাম প্লাস আবার ওবিএস রেকর্ড করে তো একই মাইক্রোফোন দিয়ে তা একটু উল্টাপাল্টা হয়ে যায়। নো প্রবলেম, আমি একদম ক্লিন ভাবে করে দেবো।